তুমি চুপ করো। তুমি সবসময় অতিরিক্ত কথা বলো, বাড়ায় বাড়ায় কথা বলো, তোমার কোনো কথা বিশ্বাস করি না। আল্লাহ আব্বা বিশ্বাস করেন, আজকে আমি এক লাইনও বাড়াই কই নাই। আপনি আসেন আমার সাথে, দেখেন এখন বলেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি? বেহুদা মেয়ে ছেলের কথা শুনবেন না তো আব্বা, এগুলা বাদ দেন। এখন বলেন আমার জামাই হিসেবে কেমন দেখাইতেছে? তুমি এটা একটা কাজ করলা, আমার মেয়ে বেলির রেখা তুমি আবার আরেকটা বিয়ে করে নিয়ে আসছো বউ। হ্যাঁ, আনছো আনছো আবার আমার বাড়িতেই নেই উঠেছো। আব্বা আপনি আরো খারাপ আছেন কেন? খারাপ আছেন কেন? আপনি আমার খালি অর্ডার করেন, আম্মা খালি অর্ডার করেন, একটা বাড়ি দিয়া মাথাটা একদম 2 ভাগ করে দিই, যতই তুমি পাগড়ি চাকরি পরো। হ্যাঁ হায় হায়, তাহলে তুই তোর দুলা ভাইয়ের মাথায় বাড়ি দিয়া 2 ভাগ করে দিবি? ভাবলাম তোদেরকে একটু সারপ্রাইজ দেই, সেটাও দিতে দিলি না। আরে বেলি, তুই এরকম করে সাজছস কেন? কারণটা কি? আরে সেইটা কত সুযোগই পাইলাম না। আব্বা আম্মা, আজকে আমাকে বিবাহ বার্ষিকী। চিন্তা করলাম বাড়িতেও বিয়ের আয়োজন চলতেছে, আইসা পড়ি। আব্বা শোনেন, আমি কিন্তু একবার হানিমুনে যাই নাই, এবার হানিমুনে যাবো, খরচাটা আপনি দিন প্লিজ। বাবা, জসিম কারে বিয়ে করে নিয়ে আসছে? আমি শিওর আঙ্গুরের বিয়ে করে নিয়ে আসছে, আমার ধারণা ভুল হইতেই পারে না। ঠিক ধরছেন দুলা ভাই। আব্বা, আমি জসিমরে বিয়ে করছি। এই বিয়া করছস ভালো কথা, বিয়া শাড়ি গয়না কেটে দিল? বিয়া করছি আমি, শাড়ি গহনা কি আপনি দিবেন? সেই ক্ষমতা কি আপনার আছে? আই জসিম চুপ করো, বেশি কথা বলো না। তাহলে খারাপ সুস্কা জসিম বাড়ি থেকে বের করে দে, ওই আমার লোকে বেদবি করছে। চুপ করেন আব্বা, আপনি কিছু মনে করবেন না। এতদিন আমার অধিকার ছিল না বলে অনেক কথা আমি বলতে পারি না, কিন্তু আজকে কমো প্লিজ। তাহলে ভাই আপনিও কিছু কন, মানে দুঃখের কথা কি কমো। আপনি বড় হয়ে বড়র মতো করে থাকবেন, উল্টা পুল্টা কোনো কিছু করবেন না। আমি কিন্তু আপনারা আসলে এখান থেকে বাইর করে দিতে বাধ্য হবো। এই ফুটবলের মতো করে এমন শট মারবো না, কোনখানে গিয়া পড়বেন আল্লাহ মাহবুব ছাড়া কেউ কইতে পারবো না। ফাউল কোনখানকার। হ্যাঁ আঙ্গুরি, তোমার জামাইরে থামাও না কে? প্রথম দিনে কি কওয়া শুরু করছে? দুলা ভাই তো কত কথাই কয়, সে কথা ধরলে চলবে না ভাবি, বলতে দাও, আজকে জসিমরে বলতে দাও। বেচারা বলার জন্য হাসপাস করতেছে। আর আব্বা আম্মা, তোমরা কেউ কিছু বলো না কেন? আরে কি বলবো, 2 জামাইয়ের ঝগড়া দেখাই তো কুল পাইতেছি না। কি হলো তাহলে, কিছু বলবি না? এইখানে আমার কোনো কথা নাই আম্মা, আব্বা যারা সিদ্ধান্ত নেবে ওইটাই ফাইনাল। আরে কি হলো, তুমি চুপ করে আছো কেন? আরে আমি আর কি বলবো, সবাই যদি রাজি থাকে আর আঙ্গুরিমা যদি খুশি থাকে, তাহলে আমি এই বিয়ে মাইনা নিলাম। এবার সবাই খুশি তো? হ্যাঁ, আমিও মাইনে নিলাম আব্বা। তার একটা কথা আছে, জসিম কিন্তু আমগুলোকে হানিমুনে যাইতে পারবো না, কারণ তার স্ট্যাটাস আমগুলোকে যায় না। কেন তার স্ট্যাটাস যায় না কেন? ও, সে আপনার মতো ঘর জামাই না? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে জসিমও ঘর জামাই। আল্লাহ কয় কি, তাহলে কি আমরা সমান সমান? এ বেলি, কিছু কও না কে? সমান সমান হলে দোষ কি, ক্ষতি তো নাই। এই থামো সবাই, চুপ করো। বাড়ির সব ঝামেলা শেষ, আজকে বাড়িতে বিয়ার বাদ্য বাজবে। কি এখন কি হিট খাবি না বিয়া করবি? না ভাই, হিট খাওয়ার তো প্রশ্নই আসে না। ওই রুকেয়ার সাথে আমার কথা হয়েছে, রাজি? আবার আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাইলে তোর কোনো সমস্যাই নাই, বিয়ার আনন্দ হবে বাড়িতে। আব্বা আলহামদুলিল্লাহ। একটু আমার একটু কথা আছে আব্বা। এই বিয়ের অনুষ্ঠান আর যে মনে করেন যে ওই যে ঘুরতে যাইব, সমস্ত আয়োজন আমি করব। আব্বা হ্যাঁ করবো কে, হ্যাঁ করবো কে? এ যাবৎ কাল এই বাড়ির সমস্ত অনুষ্ঠান আমি পরিচালনা করছি। এইবারের বিয়া এবং হানিমুন সব অনুষ্ঠান আমি পরিচালনা করব। আমি করতে সুবিধা হবে আপনার এই জন্য না। আমার বেশি আমি